হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। এই পার্টিকুলার যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টসগুলোকে আইডেন্টিফিকেশন করা, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। কোন অ্যাকাউন্টটাকে কী নাম আমি দেবো, কোনটাকে পার্সোনাল অ্যাকাউন্ট বলবো, কোনটাকে রিয়েল অ্যাকাউন্ট বলবো, কোনটাকে নমিনাল অ্যাকাউন্ট বলবো। তো এটা আমার বেসিক অ্যাকাউন্টিংয়ের একদম সেকেন্ড ভিডিও। তো ফার্স্ট ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে ফার্স্ট ভিডিওটা একবার প্লিজ দেখে নাও, তাহলে তোমরা এই যে পার্টিকুলার সেকেন্ড ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটার বুঝতে তোমাদের অনেক ইজি হয়ে যাবে। তো আমরা স্টার্ট করছি ভিডিওটা। তো যেখানে ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কী অ্যাকাউন্ট, পার্সোনাল, রিয়েল না নমিনাল। তো লাস্ট ভিডিওতে তোমাদের আমি ক্লাসিফাই করা শিখিয়েছিলাম তিন ধরনের অ্যাকাউন্টস, পার্সোনাল, রিয়েল অ্যান্ড নমিনাল। পার্সোনাল মিনস যে কোনো ব্যক্তি, আর্টিফিশিয়াল ব্যক্তি যদি নাম দিয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট মিনস ব্যবসার যে কোনো সম্পত্তি, সম্পত্তি মানে কোনটা, সম্পত্তি মানে হচ্ছে যার থেকে কিছু সুবিধা পাওয়া যায় এবং সেই সুবিধাটা 1 বছরের বেশি সময় ধরে পাওয়া যাবে। ঠিক আছে, লাইক কম্পিউটার হতে পারে, বিল্ডিং হতে পারে। বিল্ডিং একবার বানালে সেটা 10, 15, 20, 50, 100, 1000 বছর টিকতে পারে। তাহলে 100, 1000 বছর বা 50 বছর ধরে আমি বেনিফিট পাবো বিল্ডিংয়ের, তাহলে সেইগুলো কিন্তু রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে যেগুলো ব্যবসার খরচ, আর ব্যবসার মানে ডে টু বেসিসের যে খরচ বা ইনকাম ডে টু ডে বেসিসের সেইগুলোকে বলবো আমি নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো স্টার্ট করছি। ফার্স্ট প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমি কি বলবো? ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমি বলবো ক্যাপিটাল, আচ্ছা, বিজনেসে ক্যাপিটাল কে প্রোভাইড করে? তো এটা মাথায় রাখতে হবে, বিজনেসের ফার্স্ট যে ক্যাপিটাল সেটা প্রোভাইড করে বিজনেসের ওনার, মালিক সে প্রথম টাকাটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করে। তো ক্যাপিটাল হচ্ছে ওনারের অ্যাকাউন্ট। ক্যাপিটাল কার অ্যাকাউন্ট? মালিকের অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ক্যাপিটাল অ্যাকাউন্টকে বলা হয় মালিকের অ্যাকাউন্ট। তো মালিকের যেহেতু অ্যাকাউন্ট, মালিক মানে কোনো পার্টিকুলার লিভিং হিউম্যান বিংকে বোঝায়, মানে জীবিত একটা মানুষকে বোঝায়। তো আমি কি বলেছি, যে কোনো ব্যক্তির যদি বলা হয় ব্যক্তি রিলেটেড অ্যাকাউন্ট তাহলে সেটাকে আমরা বলবো ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে সেটাকে বলবো পার্সোনাল অ্যাকাউন্ট। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ কী ধরনের অ্যাকাউন্ট? ক্যাশ হচ্ছে বেসিক্যালি ব্যবসার সম্পত্তি। ব্যবসায় যে ক্যাশ টাকা রয়েছে সেই ক্যাশ টাকাটাকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্নিচার একবার, দ্যাট মিন্স আলমারি বা কোনো ধরনের অ্যাসেটস, সোফা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক্যালি একবার কিনলে তার বেনিফিট কিন্তু বেশ কিছু বছর ধরে কিন্তু পাওয়া যেতে পারে। তাহলে ফার্নিচার যেটা রয়েছে, ফার্নিচার কিন্তু আমার কি, অ্যাসেটস অ্যাকাউন্ট। অ্যাসেটস মানে আমার রিয়েল অ্যাকাউন্ট। তো ফার্নিচার আমার হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে কমিশন পেড। তো কমিশন পে করছি, দ্যাট মিন্স এটা বিজনেসের জন্য কি, তো আমি একটু আগেই বলেছি ব্যবসার এটা হচ্ছে বিজনেসের এক্সপেন্সেস। তা যদি এক্সপেন্সেস হয় তাহলে এক্সপেন্সেসকে আমি কি অ্যাকাউন্ট বলি? নমিনাল অ্যাকাউন্ট। বিজনেসের যত ধরনের এক্সপেন্সেস রয়েছে সেগুলোকে আমরা কি বলি? নমিনাল অ্যাকাউন্ট। তো কমিশন পেড যেটা রয়েছে সেটাকে আমি বলবো নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কমিশন রিসিভ কি অ্যাকাউন্ট? কমিশন রিসিভ মানে আমি কমিশন পাচ্ছি, দ্যাট মিন্স কমিশন যেটা আমি পাচ্ছি সেটাকে আমি কি বলবো? ইনকাম বলবো। ইনকামও কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। তার মানে এক্সপেন্সেস, ইনকাম যদি বিজনেসের কিছু হয়ে থাকে সেই সমস্ত এক্সপেন্সেস আর ইনকামগুলোকে আমরা বলবো নমিনাল অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট। তো কমিশন রিসিভড আমার নমিনাল অ্যাকাউন্ট। গুডউইল হচ্ছে, আমি একটু আগে শিখিয়েছিলাম, গুডউইল হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। গুডউইল হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। গুডউইল হচ্ছে ব্যবসার ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, বিজনেসের ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো গুডউইল আমার কি? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। অ্যাসেটস মানে রিয়েল অ্যাকাউন্ট, তাহলে গুডউইল আমার রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট মানে কোনটাকে বোঝায়? মেশিনারি মানে কোনো মেশিনকে বোঝায়। তো আমরা জানি মেশিন যেটা রয়েছে সেটা ব্যবসার সম্পত্তি, এবং মেশিন থেকে আমরা কিন্তু মোর দ্যান 1 ইয়ার বেনিফিট পেতে পারি। তো যেহেতু এটা মোর দ্যান 1 ইয়ার বেনিফিট পাবো মেশিনারি থেকে, তাই তাকে বলবো আমরা রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট আমাদের যেটা রয়েছে ড্রয়িংস অ্যাকাউন্ট। তো ড্রয়িংস অ্যাকাউন্টকে আমরা কি বলবো? ড্রয়িংস মানে কি? সবার প্রথম আমাকে বুঝতে হবে ড্রয়িংস এর মানে কি। ড্রয়িংস এর মানে হচ্ছে ব্যবসার যে মালিক, যদি ব্যবসার মালিক বিজনেস থেকে টাকা তুলে নেয়, ব্যবসা থেকে টাকা উইথড্র করে, তখন সেই উইথড্র করা যেটাকে করছে, তখন সেই উইথড্রটাকে বলা হয় ড্রয়িংস অ্যাকাউন্ট। ব্যবসা থেকে মালিক যদি টাকা তুলে নেয়, টাকা বা গুডস তুলে নেয়, তখন সেই সময় যে টাকাটা তুলে নিচ্ছে বা যে গুডসটা তুলে নিচ্ছে, সেই পার্টিকুলার তুলে নেওয়া জিনিসটাকে বলা হয় ড্রয়িংস অ্যাকাউন্ট। তো এখানে বেসিক্যালি টাকা বা গুডসকে উইথড্র করছে না, উইথড্র করছে মালিক। তো মালিকের টাকা তুলে নেওয়াকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট। মালিক যখন টাকা তুলে নিচ্ছে তখন বলা হয় ড্রয়িংস অ্যাকাউন্ট। আর মালিক যদি ব্যবসায় টাকা ইনভেস্ট করে তখন তাকে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক একই রকমভাবে ড্রয়িংস, যখন মালিক টাকা তুলে নেবে ব্যবসা থেকে, তখনও তাকে কিন্তু বলা হবে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে ব্যবসায় মালিক যদি টাকা ইনভেস্ট করে তখন তাকে বলা হয় ক্যাপিটাল, আর যখন ব্যবসা থেকে মালিক টাকা তুলে নেয় তখন তাকে বলা হয় ড্রয়িংস। বোথ আর কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ মালিক টাকা তুলছে বা মালিকই আবার টাকা ইনভেস্ট করছে। তাহলে দুক্ষেত্রেই সেটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। কী ধরনের পার্সোনাল? ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? নেক্সট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্কে যখন ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট, ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু বেসিক্যালি কোনো একটা ব্যক্তির নামে ওপেন করা হয়ে থাকে। ব্যক্তির নাম বা কোনো কোম্পানির নাম, কোনো বিজনেসের নামে কিন্তু অ্যাকাউন্ট কী হয় না, ক্রিয়েট করা হয়ে থাকে। নাম ছাড়া কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট, কোনো ব্যক্তির নাম ছাড়া বা ইনস্টিটিউশনের নাম ছাড়া বা ব্যবসার নাম ছাড়া কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। তার মানে আমি যখনই বলছি কারোর নামে ক্রিয়েট করা হয়ে থাকে, তার মানে সেটা হয়ে যায় পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট অলওয়েজ পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? তো ব্যাংক অ্যাকাউন্ট সবসময় কি? পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে তোমাদের মাথায় আসতেই পারে ব্যাংক তো আমার সম্পত্তির মতো কাজ করে না। ব্যাংক কিন্তু আমার যেটা হচ্ছে, ব্যাংক হচ্ছে বেসিক্যালি সম্পত্তির মতো লাগলেও এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসবে। ঠিক আছে? ক্যাশ হলে সেটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টে পড়তো, আর ব্যাংকের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেটা বেসিক্যালি কারোর নামে খোলা, তাই তাকে পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করতে হয়। নেক্সট হচ্ছে ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট। তো ব্যাংক ওভারড্রাফট কী ধরনের অ্যাকাউন্ট? ব্যাংক ওভারড্রাফট হচ্ছে বেসিক্যালি ব্যাংকের থেকে যদি আমি এক্সট্রা টাকা উইথড্র করি, সাপোজ আমার ব্যাংকে 5,000 টাকা আছে, আমি ব্যাংক থেকে 10,000 টাকা উইথড্র করলাম, তার মানে আমার কিন্তু ব্যাংকে কিন্তু 5,000 টাকাই ছিল, তাহলে আমি 5,000 টাকাই ব্যাংক থেকে উইথড্র করতে পারতাম, বাট আমি উইথড্র করলাম কত? 10,000 টাকা, মানে এক্সট্রা 5,000 আমি উইথড্র করলাম। তাহলে এই যে ব্যাংক থেকে যে এক্সট্রা 5,000 টাকা উইথড্র করছি, তখন সেই পার্টিকুলার অ্যামাউন্টটাকে বলা হবে ওভারড্রাফট। তো ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট মানে ব্যাংকের থেকে এক্সট্রা টাকা আমি তুলে নিয়েছি, তাহলে এইটাকে আমি কী ধরনের অ্যাকাউন্ট বলবো? তো ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক অ্যাকাউন্ট বোথ আর পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ ব্যাংকে যদি নিজস্ব অ্যাকাউন্ট না থাকে তাহলে ব্যাংক কিন্তু ওভারড্রাফট ফেসিলিটি তোমায় প্রোভাইড করবে না। তো ব্যাংক হচ্ছে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসবে। নেক্সট রয়েছে পারচেস।
পারচেস, এখানে পারচেস অ্যাকাউন্ট যেটা দিয়েছে, আমরা পারচেস যেটা করছি সেটা হচ্ছে, পারচেসটা হচ্ছে বেসিক্যালি গুডস পারচেস করছি। তো ব্যবসার যদি কোনো গুডস পারচেস করা হয় তাহলে পারচেস অ্যাকাউন্ট কি না, পারচেস করলে ব্যবসার কি হয় না, এক্সপেন্সেস হয়, কিছু খরচ হয়ে থাকে। তো পারচেস করলে কি হয়, ব্যবসার খরচ হয়। আমি জানি খরচ মানে সেটাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। ব্যবসার যদি, আর পারচেসটা কি ডে টু বেসিসে করা হবে, বিজনেসের পারচেস হয় ডে টু ডে বেসিসে। তো আমি জানি ডে টু ডে বেসিসের যে পারচেস হয় সেই ধরনের যে এক্সপেন্সেস, সেই এক্সপেন্সেসগুলোকে আমরা ট্রিট করি অ্যাজ এ নমিনাল অ্যাকাউন্ট হিসাবে। ঠিক আছে, তো পারচেস হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট। ঠিক একই রকমভাবে সেলস রয়েছে, সেলস সেটাও ডে টু বেসিসে হয়ে থাকে বিজনেসের মধ্যে। তো সেলস হচ্ছে আমার ইনকাম, সেলস করলে আমার কি হয়, ইনকাম হয়। তো সেলস আমার কি অ্যাকাউন্ট, সেলসও কিন্তু আমার নমিনাল অ্যাকাউন্টের মধ্যেই পড়বে। নেক্সট রয়েছে ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট। ট্রাভেলিং এক্সপেন্সেস আমি বুঝেই যাচ্ছি, এক্সপেন্সেস, ট্রাভেলিং এক্সপেন্সেস মানে এটা ব্যবসার খরচ, ডে টু ডে বেসিসে খরচ হয় ট্রাভেলিংয়ের জন্য, তাহলে এটাকে আমরা বলবো নমিনাল অ্যাকাউন্ট, এটাকেও আমরা বলবো নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটাও আমার নমিনাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, নেক্সট আমার রয়েছে স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি, স্যালারি এমপ্লয়িকে প্রত্যেক মাসে প্রত্যেক মাসের শেষে পে করতে হয়, বা প্রত্যেক নেক্সট মান্থের প্রথম দিকে আমাকে পে করে দিতে হয়। তার মানে এটা হচ্ছে ব্যবসার ডে টু ডে বেসিসের কাজের জন্য পে করতে হয়। তার মানে একটা এমপ্লয়িকে যদি আমি 1 মাস স্যালারি দিই তাহলে সে 1 মাসই কাজ করবে। তার মানে হচ্ছে এখানে স্যালারি পে করলে বেনিফিটটা কিন্তু একের কম বছর পাচ্ছি। তাই জন্য একের কম বছরে যে আমি বেনিফিটগুলো পাই, সেই বেনিফিটগুলোকে, যে খরচগুলো হয়েছে সেই খরচের অ্যাকাউন্টগুলোকে আমরা কি বলি, এক্সপেন্সেস, রেভিনিউ এক্সপেন্সেস বলে থাকি। কি বলে থাকি, রেভিনিউ এক্সপেন্সেস। তো রেভিনিউ এক্সপেন্সেসগুলো লাইক ট্রাভেলিং এক্সপেন্সেস, এইগুলো হচ্ছে বেসিক্যালি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তো স্যালারি, ট্রাভেলিং এক্সপেন্সেস এগুলো সবই নমিনাল, কারণ এর বেনিফিট একের বেশি বছর পাওয়া যায় না। 1 মাস 2 মাস ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে, তার বেশি কিন্তু পাওয়া যাবে না। প্রত্যেক মাসে এমপ্লয়িকে স্যালারি না দিলে সে কিন্তু কাজ করবে না। তাহলে এটা হচ্ছে ডে টু ডে বেসিসের কাজ। নেক্সট ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ন্যাচারালি 1 বছরের জন্য হয়ে থাকে। তো 1 বছর, আপ টু 1 বছর যা খরচ সেগুলোকে আমরা সবই বলি নমিনাল, রেভিনিউ এক্সপেন্সেস। তো রেভিনিউ এক্সপেন্সেস, রেভিনিউ যে কোনো ধরনের এক্সপেন্সেসকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট ঠিক আগের মতোই, ট্রাভেলিং স্যালারি মতোই ইন্স্যুরেন্সও কিন্তু নমিনাল অ্যাকাউন্টের মধ্যেই পড়বে। ঠিক আছে, নেক্সট এবার অনেকের এটাই মাথায় আসতে পারে, যদি ইন্স্যুরেন্স 2 বছরের জন্য পে করা হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা নমিনাল অ্যাকাউন্ট হিসাবেই ট্রিট করা হবে। ঠিক আছে, তুমি 2 বছরের জন্য পে করেছো তাই তুমি 2 বছর বেনিফিট পাবে। তুমি যদি একবার পে করতে, 1 বছরের জন্য পে করতে, তাহলে 1 বছরের বেনিফিট পেতে। ঠিক আছে, নেক্সট ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট হচ্ছে বেসিক্যালি, ব্যাড ডেপ্ট মানে কি, ব্যাড ডেপ্ট মানে সাপোজ ধরে নাও এ বি বলে একটা ইন্ডিভিজুয়ালকে কিছু গুডস সেল করেছিল। এবার বি ওই পার্টিকুলার গুডসের টাকা কি করতে হয়, টাকাটা একে ফেরত দেওয়া উচিত ছিল গুডসের এগেনস্টে, বাট সে সেই টাকাটা ফেরত না দিয়ে সেই গুডসটা ঝেপে দিয়ে পালিয়ে গেছে। ঝেপে দিয়ে পালিয়ে গেছে মানে কি, সেই গুডসটা নিয়ে পালিয়ে গেছে, টাকা দেয়নি। তখন এই যে লসেস হলো বিজনেসের, ব্যবসার যে লস হলো, সেই লসটাকে আমরা ব্যাড ডেট বলে বা কুরিন বলে আইডেন্টিফাই করি। তো এই যে ব্যাড ডেট হয়েছে বা ব্যবসার যে লস হয়েছে, এটা বেসিক্যালি নর্মাল লসের মতোই ট্রিট করতে হয়। ব্যাড ডেটটাকে নর্মাল লসের মতো ট্রিট করতে হয়। তো যে কোনো নর্মাল লস আমরা বলেছিলাম লস হলেও কি অ্যাকাউন্ট না, নমিনাল অ্যাকাউন্ট। তো ব্যবসার যে কোনো নর্মাল লস লাইক ব্যাড ডেট সেটাকে আমরা বলি নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্ট হয়ে গেল। রেন্টও সেই একই বিষয়, 1 মাসে পে করলে 1 মাসেই আমি থাকতে পারবো। ঠিক আছে, তার বেশি আমাকে থাকতে দেবে না। তার মানে এটাও কিন্তু ব্যবসার ডে টু বেসিসের এক্সপেন্সেসের মধ্যে পড়ে। এটাও আমার নমিনাল অ্যাকাউন্ট।
তো রেন্ট পেড যেহেতু নমিনাল, ঠিক একই রকমভাবে রেন্ট রিসিভ, এটাও কিন্তু ব্যবসা রেন্ট রিসিভ করছে, তার মানে ইনকাম হচ্ছে। আমি জানি ইনকামও কিন্তু নমিনাল অ্যাকাউন্টের মধ্যেই পড়ে। তো আপ টু এত যে আমি 18টা যে অ্যাকাউন্টের নাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, যেটা আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে শিখিয়েছিলাম, সেটা কতটা ইম্পর্ট্যান্ট। তুমি যদি অ্যাকাউন্টস ক্লাসিফাই না করতে পারো তাহলে তুমি কিন্তু ডেবিট ক্রেডিট করতে পারবে না। তো ফার্স্ট যেটা আমার কাজ সেটা হচ্ছে অ্যাকাউন্টসগুলোকে কিন্তু প্রপারলি ক্লাসিফাই করা। তো কোনটা কি অ্যাকাউন্ট সেটাকে আমাকে দেখে নিতে হবে। তো আমরা সেখানে বলে দিয়েছিলাম, তো রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তি, যে কোনো সম্পত্তি হলে তাকে রিয়েল অ্যাকাউন্ট বলে ধরবে। ব্যবসার যদি কোনো এক্সপেন্সেস, লসেস, ইনকাম বা গেইনস হয়ে থাকে সেগুলো সবকটাই নমিনাল অ্যাকাউন্টসের মধ্যে চলে আসবে। আর বিজনেসের যদি কোনো ব্যক্তির নামে অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সবকটাই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। খুব সোজা জিনিস, এইটুকুনি তুমি যদি আইডেন্টিফাই বা ক্লাসিফাই করে ফেলতে পারো, তো তোমার মোস্ট অফ দ্য 50% জার্নাল শেখার যে প্রাইমারি কাজ তোমার শেখা হয়ে গেল। তারপর তোমাকে নিজে নিজে কিছু অ্যাকাউন্টস ক্লাসিফাই করে নাও, দেখো যদি সেগুলো প্রপারলি হয়ে যাচ্ছে, দেন তুমি জার্নাল করার জন্য কিন্তু মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছো। তারপর তুমি জার্নালে স্টার্ট করতে পারো। তো বাকি যে কটা আছে আমি শেষ করে দিই। তো নেক্সট ডেটার্স অ্যাকাউন্ট আমরা নিচ্ছি। তো ডেটার্স অ্যাকাউন্ট কি অ্যাকাউন্টের মধ্যে পড়ে? ডেটার্স হচ্ছে বেসিক্যালি, আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই তোমাদেরকে। ধরে নাও আমি মানে ব্যবসা, বিজনেস ABCD চারজনের থেকে টাকা পায়, ঠিক আছে? ABCDকে আমি কিছু গুড সেল করেছিলাম, তার এগেনস্টে আমি মানে ব্যবসা কিছু টাকা পাবে। তাহলে এই ABCDকে কিউমুলেটিভ বা একসঙ্গে আমি কি বলবো? ডেটার্স বলবো। তো ABCDকে একসঙ্গে বোঝাচ্ছে। তো এই ABCD হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে পার্সোনাল। তো ডেটার্স হচ্ছে বেসিক্যালি পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক একই রকমভাবে ক্রেডিটার্স কিন্তু কিউমুলেটিভ বোঝায়, মানে যারা আমার থেকে টাকা পাবে তাদেরকে বলা হয় ক্রেডিটার্স। লাইক আমি XYZকে থেকে কিছু গুডস পারচেস করেছিলাম, তাহলে XYZকে আমি একসঙ্গে যদি ধরি তাহলে তাদেরকে বলবো ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স হচ্ছে ইন্ডিভিজুয়ালকে বোঝায়, ঠিক আছে? কোনো ব্যক্তিক বা অব্যক্তিক বা কৃত্রিম লোককেও বোঝাতে পারে, তাহলে তাকে বলবো আমি পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, নেক্সট আমাদের যেটা রয়েছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। ঠিক এরকম আউটস্ট্যান্ডিং মানে একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসে বুঝিয়েছিলাম। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে সাপোজ ব্যবসার মধ্যে 5 জন লোক কাজ করে, 1 2 3 4 5 5 জন। এই 5 জনের স্যালারি যদি ডিউ হয়ে থাকে, 5 জনের স্যালারি যদি আমি এই মান্থে পে না করি, তাহলে তাদের স্যালারিটা কি হলো? ডিউ হয়ে গেল। তখন ওই 1 2 3 4 5 এই 5 জনকে একসঙ্গে আমি তাদের যে ডিউটা রয়েছে, ডিউ হয়ে গেছে স্যালারি, তখন সেই স্যালারিটাকে বলবো আউটস্ট্যান্ডিং স্যালারি। তাহলে আউটস্ট্যান্ডিং হচ্ছে কিউমুলেটিভ ডিউটাকে বলা হয়। কিউমুলেটিভ মানে একসঙ্গে যে ডিউটা হয়ে রয়েছে সেই ডিউটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং। তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আমার কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিপেডও সেম। প্রিপেড এক্সপেন্সেসও কিন্তু আমার কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি এখানে পার্সোনাল অ্যাকাউন্টের মতো করে দিলাম। নেক্সট রয়েছে টাটা একটা আর্টিফিশিয়াল নাম বোঝাচ্ছে, কৃত্রিম, মানে যাকে তৈরি করা হচ্ছে। টাটা অ্যাকাউন্ট যদি আমি বলি সেটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। টাটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আদানিও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। কোনো পার্টিকুলার কি বোঝাচ্ছে? কোম্পানির নাম বোঝাচ্ছে। টাটা অ্যাকাউন্ট একটা কোম্পানি যাকে একটা হিউম্যান বিং ক্রিয়েট করেছে, ঠিক আছে? একটা মানুষ একটা কৃত্রিম ব্যক্তিকে তৈরি করছে, তাই সেটা পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট। নেক্সট আমার কি রয়েছে? নেক্সট হচ্ছে আমার স্টক আমি কি বলবো? স্টকস কি অ্যাকাউন্ট না? স্টকস হচ্ছে বেসিক্যালি আমার রিয়েল অ্যাকাউন্ট। স্টক মানে হচ্ছে যে গুডসগুলো আমার কাছে স্টোরেজ বা ফেসিলিটির মধ্যে রয়েছে, সেগুলোকে বলা হয় স্টকস অ্যাকাউন্ট কি? স্টকস অ্যাকাউন্ট আমার কিন্তু রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে তার
বেনিফিটটা আমি পরবর্তী সময় নিতে পারি গুডসগুলোকে। ইনভেস্টমেন্ট আমার রিয়েল অ্যাকাউন্ট। ইনভেস্টমেন্ট আমার কি অ্যাকাউন্ট? ইনভেস্টমেন্ট হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, ঠিক আছে? কারণ ইনভেস্টমেন্ট হচ্ছে বেসিক্যালি যেটা আমি ধরে নাও আমি ব্যাংকে এফডি করিয়েছি 5 বছরে, তার মানে 5 বছর পরে আমি তার বেনিফিট পাবো, ঠিক আছে? তাহলে সেইটাকে আমরা কি বলি? রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তি। এফডিটা হচ্ছে আমার সম্পত্তি, ওই এফডিটাকেই বলছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। বা আমি শেয়ারে ইনভেস্ট করেছি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট হচ্ছে বেসিক্যালি সম্পত্তি মানে সেটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। নেক্সট যেটা রয়েছে বিলস পেয়েবল অ্যাকাউন্ট। বিলস পেয়েবল অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট আমার? বিলস পেয়েবল, বিলস রিসিভেবল কি অ্যাকাউন্ট? এটা আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম, ঠিক আছে? বিলস পেয়েবলটা কি অ্যাকাউন্ট আর বিলস রিসিভেবল কি অ্যাকাউন্ট, এটা তোমরা আমাকে কি করবে না, যে আমাদের কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে কোনটা বিলস পেয়েবল কি অ্যাকাউন্ট হবে আর বিলস রিসিভেবল কি অ্যাকাউন্ট। ঠিক একই রকমভাবে আয়ুষ কি অ্যাকাউন্ট হবে জানাও, বিকাশ কি হবে, রাজা অ্যাকাউন্ট কি হবে, বিশ্বজিৎ অ্যাকাউন্ট কি হবে, রাম অ্যাকাউন্ট কি হবে। এই সব কটা অ্যাকাউন্ট কি হবে? পার্সোনাল হবে, রিয়েল হবে, নমিনাল হবে? কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি আরেকটু ওপরে চলে আসি। ডিভিডেন্ড রিসিভড, আমি ডিভিডেন্ড পাচ্ছি। ডিভিডেন্ড মানে লভ্যাংশ পাচ্ছি। কোনো কোম্পানি প্রফিট করেছে, সেই প্রফিটের একটা অংশ আমি পাচ্ছি, কারণ ওই কোম্পানির কিছু অংশের মালিক হচ্ছে আমি। তাহলে সেই কোম্পানি আমাকে কি দেবে? ওই কিছু প্রফিট এর ভাগ দেবে। এই প্রফিটের ভাগটাকে বলা হয় ডিভিডেন্ড, ঠিক আছে? ডিভিডেন্ড রিসিভ। তো ডিভিডেন্ড যেটা রিসিভ করেছি সেটা আমাদের কি অ্যাকাউন্ট? নমিনাল ইনকাম বোঝাচ্ছে। ডিভিডেন্ড আমি যদি পাই আমার কি হয়ে যাবে? ইনকাম হবে। ইনকাম মানে কি অ্যাকাউন্ট? ইনকাম মানে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ঠিক একই রকমভাবে ডিভিডেন্ড পে করেছি মানে খরচ হয়েছে, এক্সপেন্সেস হয়েছে। এক্সপেন্সেস আমার কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। ওকে, তারপরে একই রকম ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট রিসিভড। ডিসকাউন্ট আমি যদি অ্যালাউ করি মানে আমি কাউকে ডিসকাউন্ট দিচ্ছি। তো ডিসকাউন্ট আমি যদি কাউকে দিয়ে থাকি তাহলে সেটা আমার কাছে কী হবে? এক্সপেন্সেস। আর আমি যদি ডিসকাউন্ট রিসিভ করে থাকি তাহলে সেটা আমার কাছে কী হয়ে যাবে? ইনকাম। ডিসকাউন্ট যদি আমি কাউকে দিই, লাইক এ বি থেকে কি পায়? 500 টাকা পায়। বি এবার 500 টাকা একে দিল, তো এ কী করলো? সেখান থেকে 20 টাকা তাকে ফিরিয়ে দিল। অ্যাকচুয়াল ডিউ 500 টাকা ছিল, বাট এ কী করেছে না, এ 20 টাকা তাকে ফিরিয়ে দিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি বিয়ের থেকে এ কত টাকা অ্যাকচুয়াল রিসিভ করলো না? 480 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি রিসিভ করার কথা ছিল 500 টাকা। তো এই যে 20 টাকার যে হেরফের হলো, 20 টাকা যে ডিসকাউন্ট দিল, সেটাকে বলে অ্যালাউ করা। তো 20 টাকা কম পেলে এই কম পাওয়াটা হচ্ছে এক্সপেন্সেস ব্যবসার কাছে। তো ডিসকাউন্ট যেটা অ্যালাউ হয়েছে সেটা এক্সপেন্সেস, তাই জন্য এক্সপেন্সেস অ্যাকাউন্টকে আমরা বলি নমিনাল অ্যাকাউন্ট। ঠিক একই রকমভাবে আমি যদি ডিসকাউন্ট রিসিভ করি সেটাও আমার নমিনাল অ্যাকাউন্ট। ঠিক একই কনসেপ্টে নমিনাল অ্যাকাউন্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে ক্যারেজ। ক্যারেজ মানে হচ্ছে গাড়ি ভাড়া। বিজনেসে গাড়ি ভাড়াকে বলা হয় ক্যারেজ। তো ক্যারেজ অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট? ক্যারেজ যেহেতু খরচ বলছি এক্সপেন্সেস হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট। ক্যারেজ হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্টে পড়বে, ঠিক আছে? নেক্সট চলে আসি ওয়েজেস। প্রত্যেক উইকলি বা ডে টু ডে বেসিসে লেবার যে ফ্যাক্টরিতে যে কাজ করে তাকে বলা হয় লেবার। তাকে যে অ্যামাউন্টটা পে করা হবে সেটাকে বলা হয় ওয়েজেস, ঠিক আছে? তাহলে ওয়েজেস মানে ব্যবসার এক্সপেন্সেস মানে সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর 3টে আছে, দেখে নিই। কপিরাইট কি অ্যাকাউন্ট? কপিরাইট হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। কপিরাইট কি? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ঠিক আছে? লাইক কেউ একটা মুভি বানালো, সেই মুভিটার অন্য কেউ কিন্তু সেটা কপি করতে পারবে না, ঠিক আছে? একমাত্র সেই ব্যক্তি তার কপি করতে পারবে। লাইক আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, আমার ভিডিওর যদি অন্য কেউ ব্যবহার করতে চায় সেক্ষেত্রে কি হবে না, সে আমার যেহেতু ভিডিওগুলো ব্যবহার করছে উইদাউট মাই পারমিশন, ঠিক আছে? তাহলে আমার যে ভিডিওগুলো তার উপর অধিকার একমাত্র আমার রয়েছে, ঠিক আছে?
তো আমার ভিডিও নিয়ে অন্য কেউ সেই ভিডিওটা কিন্তু নিজের বলে ইউজ করতে পারবে না। তার মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি তার উপর আমার একটা অধিকার রয়েছে, এই অধিকারটাকেই বলা হয় কপিরাইট। ঠিক আছে, কপিরাইট রয়েছে, তার মানে এই যে পার্টিকুলার ভিডিওটা আমি বানাচ্ছি এটা আমার কাছে কি না এক প্রকারের সম্পত্তি। ঠিক আছে, এটা আমি ফিউচারে আবার ব্যবহার করতে পারি, এর থেকে কিছু আমি বেনিফিট কিন্তু পেতে পারি। তাহলে এই কপিরাইটকে আমি কি বলবো, ইনট্যাঞ্জিবল ইন নেচার। তো এটাও হচ্ছে আমার অ্যাসেটস মানে এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, তার মানে এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। কম্পিউটার প্ল্যান্ট যেটা রয়েছে বেসিক্যালি এদের থেকে আমরা কিন্তু লং টার্ম মানে একের বেশি বছরে বেনিফিট পাবো। তাহলে একের বেশি বছর 1 বছরের বেশি যদি আমি কোনো জিনিস থেকে বেশি বেনিফিট পেতে থাকি তখন সেগুলোকে আমরা বলি রিয়েল অ্যাকাউন্ট, সেটাকে আমরা বলি রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো প্ল্যান্ট, কম্পিউটার, কপিরাইট এগুলো সবকটার থেকে কিন্তু আমি 1 বছরের বেশি সময় ধরে আমি কি পেতে পারি, বা যতদিন সেটা ইউজফুল থাকবে প্ল্যান্ট, কম্পিউটার, ততদিন আমি তার থেকে সুবিধা নিতে পারব। তাহলে একের বেশি বছর ধরে আমি সুবিধা পাচ্ছি, আমি বলেছিলাম একের বেশি বছর ধরে যদি কোনো সুবিধা পাই তাহলে সেটাকে আমরা বলবো রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এইটা হলো আমার অ্যাকাউন্টসগুলোকে ক্লাসিফাই করার যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা অ্যাকাউন্টসগুলোকে এবার ক্লাসিফাই করতে পারছো। তো সবার প্রথম আমি একবার বলে দিই, ফার্স্ট তোমাকে কিন্তু অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন শিখতেই হবে। কোনটাকে পার্সোনাল অ্যাকাউন্ট, কোনটা রিয়েল অ্যাকাউন্ট, সেটা শিখতেই হবে। তো এই ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস যদি তোমরা এটা ভিডিওটা আগে না দেখে থাকো তাহলে আমি এর লিঙ্কটা এই পার্টিকুলার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসটা সবার আগে শিখে নাও। ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট যদি তোমরা শিখে নিতে পারো দেন তোমার কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে জার্নাল করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি এটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। আর যে প্রশ্নগুলো আমি ছেড়ে দিয়েছি সেগুলোর উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা দেবে। আমি যার ঠিক হবে সেখানে আমি কিন্তু কমেন্ট করে তোমাদের কিন্তু জানিয়ে দেবো কোনটা কী অ্যাকাউন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।